তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই কিপ্যাড ফোনটা চার্জে দিলে কোনো রকম চার্জ নিচ্ছে না। এই যে কোনো রকম চার্জ নিচ্ছে না, এটার চার্জার পিন নষ্ট হয়ে গেছে। তো প্রথমে ফোনটা সুইচ অফ করে দেবো, করে 3টা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করব। প্রথমে ফোনটার ব্যাটারিটা খুলে নিলাম, তারপরে এইখানে যে সিম কার্ডটা আছে সেটাও খুলে নিলাম। এবার যে নাটগুলো আছে এগুলো খুলে নেব। এই যে ওপেনার টুল দিয়ে এবার এই সাইড দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এটা খুলতে হবে। এটাকে ওপেনের টুলের সাথে এটাকে সাবধানের সাথে এগুলো খুলতে হবে। দেখো এটা ডিসপ্লেটার সাথে আটকে রয়েছে, এভাবে টানলে অনেক সময় কী হয়, এই ডিসপ্লেটা খুলতে টানলে ছিঁড়ে যায়, তো একটু সাইড করে এটা দেখে খুলতে হবে। যাই হোক, এই যে সমস্যাটা সেটা হচ্ছে চার্জার পিন। আমরা চার্জার পিনের সেকশানটা খুলে নেব। এই বোর্ডটা খোলার আগে অতি অবশ্যই এখান থেকে সিম কার্ডটা কিন্তু বার করতে হবে, নিলে সিম কার্ড থাকাকালীন যদি এটাকে টানো তাহলে সিম কার্ডের জন্য এই জায়গাটা আটকে থাকবে, বা বেশি জোরে টানলে সিম কার্ডটাও ভেঙে নষ্ট হতে পারে। এটা সাবধান করতে হবে। তবে চটপট বোর্ড থেকে এটাকে আলাদা করে নিই। ফোনটা পুরো সেফলি আলাদা হয়ে গেল। তো এবার যে সমস্যা হলো চার্জার পিন, তো চার্জার পিনটাকে আমরা চটপট চেঞ্জ করে দেবো। তার আগে কী করবো, যেহেতু এটা হিট মেরে কাজ হবে, হিট মেরে এই চার্জার পিনটা চেঞ্জ করবো, তাই এই সুইচের যে প্লাস্টিকটা এটাকে তুলে দেবো। কারণ সুইচের প্লাস্টিকটা তো এটা প্লাস্টিকের হয়, তো গরম লাগার কারণে এটা গুটিয়ে গেলে কয়েকটা সুইচ কাজ করবে না। এটা রেখেও করা যায়, কিন্তু দরকার নেই, সাবধানে কাজ করে সবসময় ভালো। সর্বপ্রথম কী করতে হবে, এখানে একটু পেস্ট দিয়ে নিতে হবে। অল্প মানে খুবই অল্প, মানে যেটুখানি প্রয়োজন সেইটুখানি, কারণ বেশি পেস্ট দিলে পেস্ট গলে গিয়ে অন্য কম্পোনেন্টে গেলে হিট দেওয়ার কারণে সেই পাশের কম্পোনেন্টটাও ছেড়ে যেতে পারে। তো পেস্ট দিয়ে কাজ করা খুব ভালো, কোনো লাইন উঠে যায় না, কিন্তু পেস্টটাও দিতে হবে খুব সামান্য পরিমাণ। এরপরে কিছুটা নতুন রাং দিয়ে সোল্ডারিংগুলোকে নতুন করে নেবো আগে, যাতে সোল্ডারিংগুলো একটু ঢিলা হয়ে যায়, তাড়াতাড়ি পিনটা তুলতে পারি। আর সবসময় চেষ্টা করতে হবে যতটা পরিমাণ তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নেওয়া যায়, কারণ হিট যত বেশি পরিমাণ ফোনে পড়বে তত ফোনটার লাইফ লাইন কমার চান্স আছে। যত তাড়াতাড়ি আপনি কাজটা মিটিয়ে ফেলতে পারবেন তত হিটটা কম খাবে, ফোনের লাইফ লাইনটা তত বাড়বে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে। এতে কী হলো, যে জায়গাটা পিসটা লাগিয়ে রাখার জন্য এই যে এখানে পুরো ঝালাইটা করে দিয়ে আর ঝালাইটা আলগা হয়ে যায়। তো এবার কি করব, এখানে যেহেতু আইসি আছে, হিটসিং টেপ দিয়ে এইটা কভার করে দেবো, আর এই প্লাস্টিকের দুটো কম্পোনেন্ট কভার করে দেবো যাতে হিট লেগে এগুলো গলে না যায়, দিয়ে এটাকে আমরা চেঞ্জ করব। ইসিবি হোল্ডারে ফোনটা লাগিয়ে নিই। এটা খুব সহজে আপনারাও চেঞ্জ করতে পারবেন যারা নতুন কাজ করছেন। ভয় লাগলে একটু সময় নিয়ে করবেন, তাতে সময় লাগলেও আপনার কাজটা ভালো হবে আর কাজ করার অভিজ্ঞতাটা বাড়বে। পরবর্তীকালে কাজ করতে করতে আপনার হাতে স্পিড আরে সব কিছু বেড়ে যাবে। তবুও চেষ্টা করবেন যে কাজটা করবেন একটু সময় নিয়ে
একটু ভালোভাবে করা। তবে হিটসিং টেপ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কভার করে দিয়েছি। এরপরে এটা হিট দিয়ে চেঞ্জ করব। চার্জার পিনটা সামান্য একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটু ব্লোয়ারটা বাইরের দিকে ধরে রাখবেন যাতে হিটটা প্রপারলি উঠে যায়, কারণ হিট উঠতে যেটুকু টাইম লাগে সেটুকু টাইম ধরে রাখার দরকার নেই। যে হিটটা উঠে যাবে দেখতে পাবেন, তারপরে আপনারা তোলার চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি তুলতে পারবেন। আর ব্লোয়ারটাকে কখনোই স্ট্রেট দেবেন না, তাতে হিট বেশি পরিমাণ চলে আসবে। এটাকে ঘুরিয়ে করবেন যাতে নষ্ট না হয় বোর্ডটা, পিসিবিটা ফুলেও যাবে না। এটা করতে দেরি হচ্ছে, সামান্য হিটটা বাড়ালাম, 310 করলাম, আর এই একটাকে 2-এ দিলাম যাতে একটু তাড়াতাড়ি উঠে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘুরিয়ে হিটটা দিচ্ছি। এটাই হলো সঠিক পদ্ধতি হিট দেওয়া। অনেকে বলে হিট দিলে বোর্ড ফুলে যায়, কিছুই হবে না যদি আপনি হিটটা এক জায়গায় না দেন। ঘুরিয়ে হিট দিলে বেশিরভাগ টাইমে ফোনে কিছু ক্ষতি হওয়ার চান্স থাকে না। একটা জায়গায় আপনি স্ট্রেট দিলে তখন ক্ষতি হওয়ার একটা চান্স থাকে। ধীরে এটাকে আমি তুলতে হবে, কারণ গায়ের জোর দিয়ে তুললে লাইনটা উঠে যাওয়ার চান্স থাকে। দেখেন এটা সেফলি উঠে গেল, দেখতে পাচ্ছেন পিনটা উঠে গেছে এখান থেকে, আর বোর্ডটাও একটা লাইনও ওঠেনি দেখা যাচ্ছে। তো এবার কী করবো, সামান্য গরম অবস্থায় কিছুটা পেস্ট দিয়ে দেবো, যেহেতু বোর্ডটা গরম আছে। এবার ডিসোল্ডার উইক দিয়ে পুরনো যে রাংটা লেগে রয়েছে এটাকে আমরা তুলে দেবো। PPDPS দিয়ে চার্জিংয়ের পয়েন্টগুলো একটু ঝালাই করে দেবো, যাতে চার্জার পিন বসানোর সময় তাড়াতাড়ি ঝালাইটা ধরে যায়। আপনারা PPDPS ইউজ করতে পারেন, আমি 183 ডিগ্রি PPDPS ইউজ করছি। প্রথমে চার্জার পিনটায় একটু রান ঘুরিয়ে নিচ্ছে, যাতে তাড়াতাড়ি পিনটা এটার সাথে ঝালাই ধরে নেয়। সামান্য PPDPS নিয়ে ঝালাই করে দেবো। বসানোর টাইম চেষ্টা করতে হবে যতটা সম্ভব তাড়াতাড়ি বসানো যায়, কারণ আর হিটটা একটু কম রাখার চেষ্টা করতে হবে, এয়ারের পরিমাণটা কমিয়ে দিতে হবে।
হিট আপনি 280 থেকে 270 রাখতে পারবেন। আর এয়ারটাকে একদম একে দেবেন, তাহলে পিনের উপরে সেকশনটা প্লাস্টিকের হয়ে গলে যাবে। তলায় যে রাংটা দিয়েছিলাম ওইটাকে গলাচ্ছি যাতে বোর্ডের সাথে ভালো করে আটকে যায়, তারপরেই সাইডে ঝালাইগুলো ভালোভাবে করে দেবো। এটা পুরোপুরি বসে গেছে। আচ্ছা, এই পর্যন্ত লাগিয়ে এটাকে আগে চেক করে নেবো যে চার্জ হচ্ছে কিনা। হয়তো দেখা গেলো ফুল ফিটিং করার পরও চার্জ হচ্ছে না, তখন আবার পুনরায় খুলতে হবে। যদিও জানি এটা শিওর চার্জ হবে, তবুও একবার আমি চেক করে নেবো ব্যাটারিটা লাগিয়ে। এই ব্যাটারিটা লাগালাম, এই চার্জার কানেক্ট করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফোনটা রেডি হয়ে গেছে আর ফোনটা চার্জও হচ্ছে। তো এইভাবে সহজ উপায়ে, একটু সময় লাগলেও ধীরে ধীরে আপনি চার্জার পিন চেঞ্জ করতে পারেন। আস্তে আস্তে কাজের স্পিড বেড়ে যাবে। ফোনটাকে পুনরায় আমি ফিটিং করে দেবো। আমার মতে বলে সময় লাগুক, কিন্তু যে কাজটা আপনি করবেন সেটা আপনার পরিষ্কার করে ভালোভাবে করা উচিত, যাতে আপনি যে কাজটা করলেন সেই কাজটার কোনো রকম রিপোর্ট বা অভিযোগ যাতে না আসে যে আপনি কাজটা করলেন, দেখা গেল আবার 2-1 দিনের মধ্যে কিছু সমস্যা হয়ে গেল। তার থেকে আপনি একটু সময় নিয়ে কাজ করবেন, সময় বেশি লাগুক, কাজটা নিট অ্যান্ড ক্লিন করবেন, যাতে অভিযোগ করার সুযোগ কেউ না পায় আপনার কাজে। আপনার কাজ যত ভালো হবে তত কাস্টমার এমনিই বাড়বে আপনাকে। কাস্টমার সিমটা লাগিয়ে দিলাম, ব্যাটারি লাগিয়ে দিলাম এবং ফোনটা রেডি হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।